ধ্যাত, নেট চলে না। জিওর নেট এত খারাপ না, মানে কি বলবো, একদম যাচ্ছে তাই। এসেছিল বলেছিল 4G হবে, হাই স্পিড দেবে, থাক, এটা একটা নেট চলছে। হ্যাঁ, এইরকম পরিস্থিতির সম্মুখীন আমরা তো এখন সবাই। যারা জিও ইউজার প্রত্যেকেই ফেস করছি জিও স্পিড প্রবলেম। কখনো দিচ্ছে কেবিতে স্পিড, কখনো দিচ্ছে আবার বাইটে স্পিড। কিন্তু এর কি সত্যিই কোনো সমাধান নেই? হ্যাঁ, এর সমাধান তো অবশ্যই আছে। তো দেখতে থাকো ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি, কারণ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দিতে চলেছি লাইভ প্রুফ। যে প্রুফে তোমরা দেখতে পাবে কিভাবে 0 কিলোবাইট স্পিড থেকে একদম 10 Mbps পর্যন্ত স্পিড দিচ্ছে, তাও শুধুমাত্র একটা এপিএস সেটিংসে। এপিএস অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট সেটিং। এই অ্যাক্সেস পয়েন্ট সেটিংসের মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে জিওর স্পিড 0 বাইট থেকে বা 0 KB থেকে বা 10 KB থেকে একদম 10 Mbps পর্যন্ত দিচ্ছে। দেখতে থাকো ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি সৌম্যদীপ, আর তোমরা দেখছো টেকরাজ মহারাজ বাংলা ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার হও চ্যানেলটাকে করে নাও এক্ষুনি সাবস্ক্রাইব, কারণ তোমাদের জন্য এই ধরনের লেটেস্ট টিপস আর ট্রিক্স আমি সর্বদাই নিয়ে আসতে থাকি। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদম ভুলো না। তো চলো চলে যাই মেন স্ক্রিনে আর দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে এপিএনটা সেটিং করতে হবে। তো চলো মেন স্ক্রিনে। সো গাইস, আমি তোমার দিকে অলরেডি নিয়ে চলে এসেছি আমার মোবাইলের মেন স্ক্রিনে। আর এই মোবাইলের মেন স্ক্রিনে নিয়ে এসে আমি তোমাদেরকে দেখাবো সেটিংসটা কিভাবে করলে, অর্থাৎ এপিএন সেটিংসটা কিভাবে করলে তুমি 10 Mbps পর্যন্ত স্পিড পেতে পারো। আমি তোমাকে বলে রাখি আপ টু 10 Mbps, ঠিক আছে? তো এবার চলো আমরা মেন স্ক্রিন থেকে চলে যাই ভেতরে, অর্থাৎ সেটিংসের দিকে। তো চলো আমরা আস্তে আস্তে সেটিংসের দিকে যাই। তো দেখতে পাচ্ছি আমরা সেটিংসে চলে এলাম। তো সেটিংসে চলে আসতে দেখো প্রথমেই তোমাকে ওপরে দেখাচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তার নিচে দেখো লেখা আছে ওয়াইফাই, মোবাইল ডেটা ইউসেজ, হটস্পট। তো আমরা চলে যাব ওই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানটাতে। তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানটাতে আমরা ক্লিক করলাম। তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশানটাতে ক্লিক করার পর দেখো আমরা নিচে দেখতে পাচ্ছি ওয়াইফাই, তার নিচে আছে মোবাইল নেটওয়ার্ক। দেখো ওখানে আমার অলরেডি শো করছে জিও 4G। তো আমরা ওই মোবাইল নেটওয়ার্কটাতে এবার ক্লিক করব। মোবাইল নেটওয়ার্কটাতে ক্লিক করার পর দেখো একদম নিচে লেখা আছে অ্যাডভান্স। তো এই অ্যাডভান্সড অপশানটা কারো সামনে থাকতে পারে বা ওপর দিকে থাকতে পারে, একটু তোমরা দেখে নিও। তো এই অ্যাডভান্স অপশানে আমরা এসে ক্লিক করলাম। অ্যাডভান্স অপশানে ক্লিক করার পর দেখো দেখাচ্ছে এনহ্যান্সড 4G LT মোড, প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ, অটোমেটিক্যালি সিলেক্ট নেটওয়ার্ক। নিচের দিকে যাও, দেখো একদম লাস্টে দেখাচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেমস। তো আমরা চলে যাব ওই অ্যাক্সেস পয়েন্ট নেমসে। অ্যাক্সেস পয়েন্ট নেমসে এলাম। তো অ্যাক্সেস পয়েন্ট নেমসে এসে তোমরা দেখতেই পাচ্ছ দেখাচ্ছে জিও নেট, যেটা অলরেডি জিওর আগে থেকে সেটিংস, অর্থাৎ প্রিলোডেড সেটিংসটা। তো আমাদের এই প্রিলোডেড সেটিংসেই প্রবলেমটা হচ্ছে। তো আমরা এই প্রিলোডেড সেটিংসটাকে কিচ্ছু করবো না, আমরা নতুন একটা এপিএন জাস্ট বানিয়ে নেবো, যেখানে আমরা স্পিড পাবো আপ টু 10 Mbps। তো এপিএনে দেখো ওপরে দেখাচ্ছে এপিএনএস, তার পাশে একটা আছে প্লাস সাইন। তো আমরা ওই প্লাস সাইনে ক্লিক করব। আবার কারো কারো মোবাইলের সিস্টেম অনুযায়ী হয়তো ওটা অ্যাড অপশান থাকতে পারে। তো অ্যাকচুয়াল অ্যাড আর প্লাস দুটো জিনিসই একই। তো আমরা ওই প্লাস অপশানটাতে ক্লিক করলাম। প্লাস অপশানটাতে ক্লিক করার পর দেখো দেখাচ্ছে নেম, এপিএন, প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, সার্ভার, এমএমএসসি, এমএমএস প্রক্সি। তো দেখো একদম ওপরেরটা দেখাচ্ছে নেম, যেটা নিচে লেখা হয়ে আছে নট সেট। আমরা এবার ক্লিক করব ওই নেম অপশানটাতে। নেম অপশানে ক্লিক করতেই একটা অলরেডি ব্ল্যাঙ্ক পেজ আমাদের কাছে চলে আসছে। আমরা ওই নেম অপশানটাতে লিখব স্পিড বট V51। দেখো আমি যেভাবে লিখছি ঠিক তেমনভাবে তোমরা লিখবে। স্পিডের এসটা বড় হাতের হবে। স্পিড লিখলাম, স্পেস দিলাম, এবার লিখব বট, BOT, একটা স্পেস দিলাম, তারপর লিখব V51। হয়ে গেল। তো এবার আমরা করে দেবো ওকে। এবার দেখাচ্ছে দেখো এপিএন নট সেট। এবার এপিএনটাকেও আমরা সেট করে নেবো, কারণ এটাই সব থেকে বড় জিনিস যেটা আমার স্পিডকে ম্যাটার করবে। তো এপিএন অপশানে আমরা চলে যাই। এপিএন অপশানে চলে গেলে দেখতে পাচ্ছি আবার একটা ব্ল্যাঙ্ক চলে আসছে কিছু লেখার জন্য। তো এপিএনে আমরা লিখব জিও ইন্টারনেট, ঠিক যেমনটা আমি লিখছি ঠিক তেমনটাও তোমরা লিখবে।
জিও ইন্টারনেট লিখলাম, জিও ইন্টারনেট, ওকে করে দিলাম। তার নিচে দেখাচ্ছে দেখো প্রক্সিতে আমরা কিচ্ছু করব না, প্রক্সি যেমন আছে তেমন থাক, পোর্ট যেমন আছে তেমন থাক। তার নিচে আছে দেখো ইউজার নেম, এবার আমরা ইউজার নেমটা দেবো। ইউজার নেমের ওপর ক্লিক করলাম, ইউজার নেমের জন্য আবার একটা ব্ল্যাঙ্ক স্পেস আসছে, আমরা ওই ইউজার নেমে লিখব Jio4G bot.51, কোনো রকম স্পেস দেবো না, জিওর যে বড় করব, Jio4G bot.51। দেখতে পাচ্ছ আমি কি লিখেছি, লেখার পর করে দিলাম ওকে। এইবার দেখো তার নিচে দেখাচ্ছে পাসওয়ার্ডে আমরা কিচ্ছু করব না। তার নিচে আসছে সার্ভার, ওই সার্ভারে আমরা গিয়ে ক্লিক করব। সার্ভারে ক্লিক করলে আবার সেম একটা পেজ আসছে ফাঁকা, ওই সার্ভারে আমরা গিয়ে লিখব www.google.com। দেখো লিখছি www. গুগলের জিটা বড় করছি, google.com। ক্লিয়ার, দেখতে পাচ্ছ, ওকে। এইবার আমরা চলে যাচ্ছি এমএমএসসিতে কিচ্ছু করব না, এমএমএস প্রক্সিতেও কিচ্ছু করব না, এমএমএস পোর্টেও কিচ্ছু করব না। এমসিসি আর এমএনসি এগুলোর ওপর কখনোই হাত দেবে না, কারণ এমসিসি আর এমএনসি দুটোই তোমার এরিয়া স্পিড কোড, এবং যদি তোমার এরিয়ার স্পিড কোডে মানে প্রবলেম হয় পরবর্তীকালে, তো তুমি আমার এমসিসি আর এমএনসি পোর্ট নাম্বার দুটো দেখে রাখতে পারো, অর্থাৎ 405 আর 840, এই দুটো তুমি ক্লিক করে নিতে পারো। তো তারপর আসছে অথেন্টিকেশান টাইপেও আমরা কিচ্ছু করব না। তারপর আসছে এপিএন টাইপেও আমরা কিচ্ছু করব না। তারপর আসছে এপিএন প্রোটোকল। এই এপিএন প্রোটোকলটা একটা সবথেকে বড় জিনিস, যে কোন পার্টের ওপর দিয়ে কোন সার্ভারটা থেকে সবথেকে বেশি স্পিড দেয়। তো এপিএন প্রোটোকলে আমরা ক্লিক করব। এপিএন প্রোটোকলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশান, IPv4, IPv6, IPv4/IPv6। আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বার অপশানটা, অর্থাৎ IPv4/IPv6 হয়ে গেল এপিএন প্রোটোকল। এইবার দেখো দেখাচ্ছে এপিএন রোমিং প্রোটোকল, ওখানেও আমরা কিচ্ছু করব না। তার নিচে আসছে দেখো বিআরআর, তো বিআরআরের অপশানটাতে আমরা ক্লিক করব। বিআরআর অপশানটায় দেখো ওপরেই দেখাচ্ছে আনস্পেসিফাইড, যেটাতে অলরেডি টিক করা রয়েছে, ওটাকে আমরা আনটিক করে দেবো। আনস্পেসিফাইডটা আনটিক করলাম, এবং বাকি নিচে যেগুলো আছে LTE, HSPAP, HSPA, SUPA, HSDPA, UMTC, EDG, GPRS, EHRPD, EVDO-B, EVDO-A, EVDO-0, IXRTT, 1S95B, 1S95A, এই প্রত্যেকটাতে আমরা টিক করে দিলাম এবং ওকে করে দিলাম। এইবার দেখো নিচে আসছে MVNO টাইপ, ওখানে আমরা কিচ্ছু করব না, জাস্ট আমাদের সেটিং কমপ্লিট। এবার দেখো কারো মোবাইলের নিচের দিকে আছে সেভ অপশান, আমার মোবাইলের ওপর দিকে আছে সেভ অপশান, অর্থাৎ ওপরে যে দেখতে পাচ্ছ এডিট অ্যাক্সেস পয়েন্ট, তার পাশে একটা সার্চ অপশান, তার পাশে 3টে ডট, ওই 3টে ডটে আমরা ক্লিক করলাম। ওপরে দেখাচ্ছে দেখো সেভ আর ডিসকার্ড, আমরা করে নেব সেভ। অলরেডি আমার সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছ ওপরে দেখাচ্ছে জিওনেট, তার নিচে আছে স্পিড বোট V51, আমরা ওই স্পিড বোট V51-এর পাশে ক্লিক করে দেবো। ব্যাস আমার হয়ে গেল সেভ। এবার বেটার এক্সপিরিয়েন্সের জন্য তোমরা কি করবে, তোমরা মোবাইলটাকে একবার এটাকে সেভ করে নেবে, এটাকে সেভ করে নেওয়ার পর মোবাইলটাকে একবার রিস্টার্ট করে নেবে, তোমরা বেটার স্পিড আরও পেতে পারবে। এবার তোমার দিকে আমি দেখিয়ে দিই স্পিডটা কীভাবে আমার বাড়ছে, ইনক্রিজ করছে কীভাবে। তো আমি ব্যাক করে চলে এলাম আমার মেন স্ক্রিনে। এবার মেন স্ক্রিন থেকে দেখো আমি অলরেডি মোবাইল ডেটা অন করে নিচ্ছি, মোবাইল ডেটা 4G আমার অলরেডি অন হয়ে গেল। এরপর দেখো আমার এখানে কীরকম স্পিড দেখাচ্ছে, 28 kbps, 32 kbps, 37 kbps, 53 kbps, 44 kbps, বাড়তে থাকবে আপ টু 10 Mbps পর্যন্ত যাবে। তো গাইস আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সেটিংসটা করলে তোমাদের স্পিড 0 থেকে আপ টু 10 Mbps পর্যন্ত ছুটবে। এবং সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমি যেমনটাভাবে তোমাদেরকে দেখালাম স্ক্রিনে, ঠিক তেমনটা ভাবেই তোমরা করতে থাকো, দেখবে স্পিড 10 Mbps
ছাড়িয়ে হয়তো বেরিয়ে যাচ্ছে। এর পরবর্তী দিনে তোমাদেরকে আরও একটা ট্রিক্স আমি দেখাবো, যে ট্রিক্সে দেখাবো আপ টু 50 Mbps স্পিড। মানে বুঝতেই পারছো 50 Mbps স্পিড মানে কি হতে পারে। তো অবশ্যই এগুলো জানার জন্য চ্যানেলটাকে করে রাখো এক্ষুনি সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিতে একদম ভুলো না। আর এই ধরনের টেক ট্রিক্স অ্যান্ড টিপস পেতে হলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার বন্ধুবান্ধবদের মধ্যে, কারণ হতে পারে তোমার বন্ধুবান্ধবরা হয়তো এই একই সমস্যার সম্মুখীন, তাদেরও বাড়িয়ে দাও স্পিড। ব্যাস হলো না একটা সিম্পল ম্যাজিক। তো ব্যাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড টুইটারে। আমার আইডি টেকরাজ মহারাজ। চেক দ্য ডেসক্রিপশন ফর মোর ইনফরমেশন। তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থেকো, সুখে থেকো, আর জুড়ে থেকো টেকরাজ মহারাজ ইউটিউব চ্যানেলের সাথে।